আলাইকুম। প্রকৃতিকে খুব কাছ থেকে দেখার জন্য চলে আসুন লালাখাল। লালাখালের সৌন্দর্য আপনাকে বিমোহিত করবেই। পুরো সিলেট বিভাগে যেন সৌন্দর্যের একটা খনি। লালাখালে বেড়াতে এসে আপনারা নিরাশ হবেন না। লালাখালের সৌন্দর্য আপনাদের মুগ্ধ করবে। সিলেট শহর থেকে লালাখালের দূরত্ব ৩৫ কিলোমিটার। আমরা জাফলং ছিলাম। জাফলং থেকে আমাদের লালাখাল আসতে সময় লেগেছিল ১ ঘন্টা ২০ মিনিটের মতো। আমরা জাফলং থেকে একটা অটো নিয়ে আসছিলাম। অটোর ভাড়া নিয়েছিল ৮০০ টাকা। তো আমরা অনেকক্ষণ ঘুরে নৌকা ভাড়া করছিলাম। তারা মোটামুটি ১৩০০ টাকা বা এর মধ্যেই সবাই ভাড়া চাচ্ছিল। অনেক কষ্টে আমরা ৮০০ টাকায় একটা নৌকা পেয়েছি। যেহেতু আমরা মেম্বার মাত্র ৩ জন ছিলাম আর আমাদের নাভাংশ আমরা ৪ জন, তাই চেষ্টা করেছিলাম যে একটু ছোট নৌকা হলো একটু কমের মধ্যে পাই। লালাখাল জৈন্তাপুর উপজেলায় অবস্থিত। ভারতের চেরাপুঞ্জি ঠিক নিচেই লালাখালের অবস্থান। চেরাপুঞ্জির পাহাড় থেকে উৎপন্ন এই নদী বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত। পাহাড়ে ঘন সবুজ বন, নদী, চা বাগান ও নানা জাতের বৃক্ষের সমাহার লালাখাল জুড়ে। নামে খাল হলো লালাখাল মূলত সারি নদীর একটি অংশ। লালাখাল নদীতে অসংখ্য বাঁকের দেখা মেলে। প্রতিটি বাঁকই দেখার মতো সুন্দর। লালাখালের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো স্বচ্ছ নীল পানি ও সবুজ পানি। সারি নদী স্বচ্ছ জলরাশির উপর দিয়ে নৌকা অথবা স্পিডবোটে করে আপনারা দেখতে পারেন এর সৌন্দর্য। পাহাড়ের পাশে নৌকা থামিয়ে আমরা আমাদের নিজেদের মতো করে ছবি তুলছিলাম আর ভিডিও নিচ্ছিলাম। এইখানে অনেকেই নেমেছিল এবং সবাই তাদের মতো করে ছবি তুলছিল। লালাখালের এই দিকে থাকার মতো সেরকম কোনো জায়গা নেই, তাই যাদের সাথে মহিলা বা বাচ্চা থাকবে তারা অবশ্যই শহরে চলে যাবেন। আর ছেলেরা চাইলে এইখানে তাঁবু করে থাকতে পারেন এই রাতের সৌন্দর্যটা উপভোগ করার জন্য। লালাখাল যারা বেড়াতে যেতে চাচ্ছেন তারা অবশ্যই হলো বর্ষা শুরুর আগে যাবেন, তাহলে এর আসল সৌন্দর্যটা দেখতে পারবেন, অথবা শীতকালে। কিন্তু ভরা বর্ষায় গেলে এর সৌন্দর্যটা দেখতে পারবেন না আপনারা। পানির সাথে খনিজ মিশে থাকার কারণে লালাখালের পানির এই রং। লালাখালের পানি এতটাই স্বচ্ছ যে দেখলেই নামতে ইচ্ছা করবে। আমাদের নাভান ঘুরতে ভালোবাসে, জার্নি করতে না, তাই পুরোটা পথ সে মাথা নিচু করে এসেছে এবং এইখানে আসার পরে সে অনেকটা চাঙ্গা হয়ে গেছে। মানে এত সুন্দর জায়গা দেখে সে অনেক খুশি হয়ে যায় এবং বারবার পানি ধরার চেষ্টা করে, যদিও সে নাগাল পায় না। আর আমাকে সে পানি দিয়ে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করে, আমিও দিচ্ছিলাম তাকে। সময়টা অসম্ভব সুন্দর কেটেছিল। যারা সিলেট শহর থেকে লালাখাল আসতে চাচ্ছেন তারা সিলেটের শিশু পার্কের সামনে থেকে লেগুনা অথবা জাফলংয়ের বাসে চেপে সিলেট তামাবিল সড়ক ধরে চলে আসবেন সারিঘাট। সারিঘাট গিয়ে লেগুনা অথবা সিএনজি ভাড়া করে নিতে পারেন। আমরা বাঁশের তৈরি সিঁড়ি বেয়ে পাহাড়ে উঠছিলাম পাহাড়ের উপর থেকে লালাখালের সৌন্দর্য উপভোগ করার জন্য। যারা বর্ষাকালে সিলেট ঘুরতে যেতে চাচ্ছেন তারা অবশ্যই জাফলং, রাতারগুল, ভোলাগঞ্জ এবং বিছানাকান্দি ঘুরে দেখবেন। আর যারা বর্ষা শুরুর আগে অথবা শীতকালে যাবেন তারা অবশ্যই জাফলং, লালাখাল আর হলো শাপলাবিল ঘুরে দেখবেন। শীতকালটায় বিছানাকান্দি অ্যাভয়েড করবেন, ওইখানে দেখার কিছু থাকে না। লালাখালের সৌন্দর্যটা আসলে ছবি তুলে ভিডিও করে বোঝানো যাবে না। তো আপনারা যারা হলো সিলেট যাবেন তারা অবশ্যই সময় করে লালাখাল ঘুরে আসবেন। আমরা নৌকা ভাড়া করেছিলাম 30 মিনিটের জন্য।
আর আমাদের সময় প্রায় শেষ, তাই আমরা পাহাড় থেকে নেমে যাচ্ছি। আবার নৌকায় উঠবো, এখান থেকে আমরা ঘাট পর্যন্ত যাব। ঘাটে আমাদের অটো দাঁড়িয়ে আছে। আমরা জাফলংয়ে এক রাত ছিলাম। আমরা জাফলংয়ে দ্য ওয়ার জয়ন্তা রিসোর্ট অ্যান্ড পার্কে ছিলাম। রিসোর্টটা অনেক সুন্দর। তো ওই রিসোর্টের একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর যারা জাফলং থাকতে চান তারা হলো ওই ভিডিওটা দেখতে পারেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো নৌকায় বসে নাভান অনেক খুশি, সে গান গাচ্ছিল। এই ছিল আমাদের ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের নেক্সট ভিডিও থাকবে হলো নীলাদ্রি লেকের উপরে, দেখার আমন্ত্রণ রইল।